পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, 2বার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে বিজয়ের স্বাদ কি এটাই জীবনে দেখার তৌফিক দিলেন। বিগত আমলে আপনি কোনো জুলুম অবিচারের শিকার হয়েছেন কিনা এই বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই। ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা এখানে যে বিষয়গুলি দেখেছেন তা হলো আমাদের বাংলাদেশের শেখ হাসিনার সরকার থাকাকালীন সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছিলেন যে উনি পদ্মা সেতুতে ওনাকে পদ্মা নদীতে ওনাকে চুবিয়ে অর্থাৎ ডুব দিয়ে তারপরে আবার পদ্মা সেতুর উপরে উঠিয়ে দেওয়ার জন্য, যাতে উনি মরে না যান। বন্ধুগণ, বাংলাদেশের শেখ হাসিনার উপর অনেক নির্যাতন, অকাত্য ব্যবহার এবং অনেক ধরনের হত্যাকাণ্ড নিয়ে বেশ কিছু আরোপ ওনার উপর রয়েছে। এই বিষয়ের উপর আজকে আমরা কিছু আলোচনা এবং কিছু বক্তব্য শোনার চেষ্টা করব। বন্ধুগণ, এখানে আমরা দেখার চেষ্টা করব যে এই যে বাংলাদেশে যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের একটি অন্যতম গড় হলো বা অন্যতম একটি জেলখানা হলো আয়নাগর। অন্যতম একটি গড় হলো আয়নাগর। সেই আয়নাগরের মধ্যে আমির হামজা এবং শেখ আহমদুল্লাহকে কিরকম নির্যাতন করা হয়েছিল সেই বিষয়ের উপর আমরা আলোচনা শুনব। বন্ধুগণ, আসুন আমরা প্রথমে শেখ আহমদুল্লাহ সাহেবের সঙ্গে কিরকম নির্যাতন করা হয়েছিল এবং কিরকম উনাকে থানায় নিয়ে ওনার হাতের নখ উঠিয়ে ফেলার জন্য বলা হয়েছিল, আসুন আমরা বন্ধুগণ প্রথমে শেখ আহমদুল্লাহ সাহেবের এই ঘটনাটা একটু শোনার চেষ্টা করি। বিগত আমলে আপনি কোনো জুলুম অবিচারের শিকার হয়েছেন কিনা এই বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই। ভাই, খুব ভালো ভালো প্রশ্ন আপনারা বাছাই করে মাশাআল্লাহ আজকের জন্য নিয়ে আসছেন দেখা যাচ্ছে। দেখুন, অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে। একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না। এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, বেশি দিন আগের কথা না। এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন, আমি নাম আর বললাম না, ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন, আমার পক্ষে ছিলেন। আমি একটা মাসআলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ, আর ওসিরে বলতেছে যে থানায় নিয়ে প্লাস দিয়া হাত পায়ের নখ উঠে দিবা, আমার সামনে বসায় রেখে। বুঝতে পেরেছেন? খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন, গর্ব করে বলতেছেন আমি ছাত্রলীগের রাজনীতি করতাম। এই নারায়ণগঞ্জের এসপি, এই বর্তমান এসপির কথা আমি বলছি না, এর আগে যিনি ছিলেন। তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেট দেওয়া মাসআলা, আমি ওনাকে বললাম আমার মাসআলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের। আপনি পুলিশ হিসেবে আপনি তো বলতে পারেন না মাসআলা আমি কোনটা বলবো কোনটা বলবো না, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা তো আপনার বলার বিষয় না, তো আলেমরা বলতে পারে। তো উনি খেপে গেলেন এবং সবার সামনে যাচ্ছে তা আচরণ করলেন। কত শত অভিজ্ঞতা আছে, এগুলো তো আমি সব কিছু বলার সুযোগ পাই না, আর বিশেষ করে বলতেই তো পারি না, কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে 5টা এজেন্সি থেকে ফোন চলে আসছে, হ্যাঁ আপনি এটা কেন লিখলেন, ওইটা কেন লিখলেন, চাপাচাপি শুরু হয়ে গেছে। আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খভাবে রাখার পর সেটা আবার আমরা ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই, কোনটা কত দিয়ে কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দিই। এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো লোক। আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ের বা মাঝারি বা কোনো উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল, তাদের সহায়তা না থাকলে এতদূর আমরা আসতে পারতাম না। কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর রাখতো। ইস্তেসকার নামাজের ঘোষণা দিছি, আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা, মানসিকভাবে পেরেশানি। বাবা ইস্তেসকার নামাজ পড়বো, একটা নিরীহ একটা ইবাদত, আল্লাহর কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য। সেখানে দেখা গেল যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখি যে একেবারে চারপাশে ঘিরে ধরছে, সোজা কথা মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা। কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটা তো বলানো। জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি, তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে, আমি নাম আর বললাম না, উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক। তো আমি বললাম হ্যাঁ বলেন। তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে, খুব নেগেটিভভাবে বলতেছেন, হুজুরদের সব সাইজ করি আমি, আমার নাম সব হুজুরদের মুখস্থ।
আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে, এটা হলো শুরুতেই কথা না। এরপর কি হয়েছে, বলে যে একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে, সেখানে অমুক অমুক থাকবে, রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন, আপনাকে যেতে হবে। কি হয়েছে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে। তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে দিয়ে একটা জিনিস করানো হবে। আমি বিভিন্নভাবে অপারগতা প্রকাশ করলাম, বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন। হ্যাঁ, আমি আমার রাইট আছে, রাষ্ট্র চাইলে আমার সেখানে বাধ্য করতে পারে না, আমি সাধারণ নাগরিক। যাই হোক, পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না, আলহামদুলিল্লাহ। তো এরকম পরিস্থিতি হয়েছে। সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহতাব গ্রেপ্তার হলো, তার নিয়ে পোস্ট দিলাম। আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না। তো রাতে, এই কয়দিনের আগের কথা, রাতে যায় আরেক বাসায় যায় শুইতাম। এই কয়দিন আগের কথা, আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম। একদিন আসরের পরে বাসার সামনে মোটরসাইকেলে 2টা লোক আসছে। আমার বাসা এমন এক জায়গায়, আশেপাশে কোনো মানুষজন নাই, এখানে কেউ রিক্সাও চলে না, কোনো সাধারণ গাড়ি দিয়ে, নিজস্ব গাড়ি ছাড়া যাওয়ার সুযোগ নেই। এরকম একটা জায়গায় থাকি আমি, সব মরুভূমি, আশেপাশে ঘাস, মানুষজন নাই। সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক না। 2জন মানুষ আসরের আগ থেকে আইসা অপেক্ষা করলো। তারা মনে করেন এত লম্বা সময় আসে, নিশ্চয়ই ওয়াশরুমে গেছে লম্বা সময় ধরে। মাগরিবের নামাজ পড়লাম, ওযু ছাড়াই নামাজ পড়লো আমাদের সাথে। ওখানে যে জামাত হয় এটা জানার কথা না, আমার বাসার নিচে গ্যারেজে ছোট্ট করে একটা রুমে আমরা জামাতে নামাজ পড়ি। যাই হোক, এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো অমুককে তমুককে, নাম জিজ্ঞেস করলো। তখন আমরা বুঝলাম যে এটা সংস্থার লোক। তো এইভাবে দৌড়ের উপরে এদেশের সবাই কম বেশি ছিল, নানাভাবে ছিল। আমার নামে ফাইল তৈরি করা হয়েছে, এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে। এই মানে আন্দোলন যদি না হইতো, আর সফল যদি না হইতো, তো হয়তো এরপরে আমাদেরকে আয়নাঘরে যাওয়া লাগতো। বুঝে আসছে কথা? তো এরকম একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারোরই নাই। এরপরও আমরা আসলে সংগ্রাম করে, চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকে রাখার জন্য। তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে, কত থ্রেট, এগুলো হজম করতে হয়েছে, সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে। হ্যাঁ, বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেন, ওই সুবিধা নেন। আলহামদুলিল্লাহ, কখনো সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই। এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে গাইড করেছেন, এবং দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেয়, কেউ কাউকে ভয় করে চলতে হবে না। আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন, এবং আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এরকম। আমি এর পাশাপাশি প্রশাসনের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ এই খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজেহালের শিকার হয়েছি। আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ, নিরাপদ একটা ভূমি পাওয়ার তৌফিক দান করুন। আমাদের সমস্ত কষ্টগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিন। সকল মাজলুমের, জুলুমের অবসান হয়ে যাক, সকল বৈষম্য দূর হয়ে যাক। মানুষ পেটে ভাতে যাই খায় থাকে, অন্তত নিরাপদে যেন থাকতে পারে, কোনো থ্রেট, কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয়। কোনো একটা কথা লিখলে, কোনো একটা কথা বললে যদি 5টা টেলিফোন আসে আর চাপ আসতে থাকে, তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না। আর মানুষ যখন লেজ বড় হয় বা গাছ যখন বড় হয়, তখন বাতাসও বেশি ধরে। কাজ যাদের যত বেশি, তাদের উপরে প্রেশারও তত বেশি আসে। আল্লাহ তাআলা এই প্রেশার মুক্তভাবে, অন্তত অন্যায়ভাবে যে প্রেশারগুলো হয়, এগুলো মুক্তভাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রিয় মাতৃভূমিতে চলার তৌফিক দান করুন। তো প্রিয় বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন শেখ আহমদুল্লাহ সাহেবের সঙ্গে কীরকম এই সরকার থাকাকালীন সময় কীরকম উনার সঙ্গে আচরণ করা হয়েছিল, এবং উনাকে কীরকম উনার সাথে বেয়াদবি করা হয়েছিল, এবং উনাকে কীরকম শাস্তি দেওয়ার কথা বলা হয়েছিল, তা আপনারা শুনলেন। বন্ধুগণ, এবার সব থেকে নির্মম একটি কাহিনী, নির্মম একটি ঘটনা, এটা বাংলাদেশের সমস্ত বিশ্বজুড়ে প্রচার হইতেছে, যেটার নাম হলো আয়নাগর। সেই আয়নাগর সম্পর্কে আমির হামজা সাহেব আপনাদের সম্মুখে এমন কিছু কথা বলবেন যা আপনি জীবনেই শুনেন নাই বা জীবনে কল্পনাই করেন নাই। আসুন আমরা আমির হামজা সাহেবের মুখ থেকে সেই আয়নাগর সম্পর্কে একটু জানার চেষ্টা করি, যে আয়নাগর বলতে আসলে কি বিষয়টা। আমির হামজা সাহেব তার নিজের ভুক্তভোগী, তিনি বিষয়গুলি ক্লিয়ারলি আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন। আসুন আমরা আমির হামজা সাহেবের মুখ থেকে একটু ধৈর্য সহকারে ওনার বক্তব্যটা শোনার চেষ্টা করি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে বিজয়ের স্বাদ কি এটা জীবনে দেখার তৌফিক দিলেন। পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে টের পেয়েছি, আপনারাও দেখেছি। সবচাইতে বেশি পেয়েছিলাম ওই 10 দিন মাটির নিচে, ওরা সব চারিদিকে 8-10 জন বসা, আমি একা, এমনি আমার শরীর চলে না। এরপরে আবার এরকম ভয়ঙ্কর ঘর, এরকম ভয়ঙ্কর অবস্থা, এক এক দিক থেকে এক রকম উল্টাপাল্টা প্রশ্ন করে। বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম।
আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই। 11টা ঘন্টা আমার এই হাতের ভেতরে যে হ্যান্ডকাপ দিয়ে, ওটা ছাতা লাগালে এমনি কেটে যায়, চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায়। এই উপরে 11 ঘন্টা আমার জোহর আসর মাগরিব এশার নামাজ পড়তে দেয়নি। আমি এশারায় পড়েছি। অজু আছে কিনা আছে, অজু করবো কোথায়? বলেন এই কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায়। আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই, এদের অবস্থা আরো কঠিন। আমি মাঝে মাঝে 7 মাস 8 মাস 9 মাসের কথা শুনতাম উপর থেকে, যাদের 7 তলায় 9 তলায় গম রেখেছিল। এই গম শব্দটা যদিও ছোট, এটা কত ভয়ঙ্কর জিনিস। আমি তো 7-8 মাস আমি জেলে আছি জানতাম, বাইরের মানুষও জানতো, আমার পরিবার। আর ওদের এই 8-9 বছর জানেই না যে বেঁচে আছি কি। আমারও গমের মতোই রেখেছিল, কারণ আমার কোনো যোগাযোগ ছিল না, বিচ্ছিন্ন। মার্ডার করে গেছে সে 2 দিন পরে 7 দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আছি। আর আমার 8 মাস হয়ে গেছে, আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা। কারারক্ষীর কাছে একটু চিরকুট লিখে দিলে ওই যাবে আসবে, তারপরের দিন তার ডিউটি পড়বে, বাড়িতে যাবে, বাড়ি থেকে সংবাদ আসবে, সে আসতে আসতে মনে হয় সংবাদ বাসি হয়ে যায়। রিমান্ডে 10 দিন ছিলাম, আপনারা জানেন। 3টা বছর আমি যাই না ঘরের নাম শোনেন, ওই রকম জায়গায় ছিলাম। আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘৃণা করছি এবং আপনাদেরকে ঘৃণা করার জন্য বলছি এই কারণে, কারণ এগুলো মানুষ না, এই মানুষ নামে এগুলো জানোয়ার। আমি শুধু নাম শুনি মনে করেন যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে। এটা কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম। এই ঘরের সাথে যারা জড়িত A to Z প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের শামিল। এদের বিচার এখনই করা দরকার। আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে, তাদের ভেতরে একজন ধরা পড়েছে অলরেডি। আমরা বিচার চাই, ওর কোনো বিচার নেই। 8-10 বছর 12 বছর 14 বছর একটা মাটির নিচের ঘরে, এদিকে 1.5 হাত এদিকে 1.5 হাত। আপনি কি মনে করেন জিন্দা কবর ওইটা? এই কঠিন অবস্থায় যারা মানুষকে ফেলে রেখেছিল, আপনি যদি মেরে ফেলতেন, খবর দিয়ে দিতেন যে অমুক মারা গেছে, তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারত, তার ছেলে মেয়ে জানতো যে না মারা গেছে। আপনি ব্যারিস্টার আমান আজমি, কি বলে ব্রিগেডিয়ার জেনারেল ব্যারিস্টার আরমান, ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন তো? 8-10 বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী, সে জানেই না যে বেঁচে আছে কিনা। আজকে একটা ছবি ফেসবুকে সব পাশাপাশি ওনারা বসে আছে, দেখলাম, আমার কান্না চলে এসেছে যে মানুষ, এরপরও কিছু মানুষ জালেমদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। ঠিক আছে ভাইয়া, এ দেখেন আমার হাতে কোরআন শরীফ, সত্য কথা বলছি, আল্লাহর কসম। আমি যে কষ্ট পেয়েছি 3 বছর, আমার কষ্টের কথা আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি, কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না। ওনারা তো আমার শুধু শত্রু না, ওনারা মানবতার শত্রু, আল্লাহর শত্রু। রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল, আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে। এই যে অফিসার গুলো ছিল কাউন্টার টেররিজমের, এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান, মনেরও তো আগে ছিল আমার সময় আসাদুজ্জামান, এরপরে এএসপি আতিকুর রহমান, শেখ ইমরান, এই বাগেরহাটে বাড়ি। এই মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি। রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করে, যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওইগুলো বলেন যে আমি কিছু পারি কিনা, দেখেন না আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক হয়। ওরে আমি ভালোবাসবো না ঘৃণা করবো? কার জন্যে? কারণ কি, এর আয়াতে হাদিসের পরে যে শব্দগুলো আছে, দেখে যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য আল্লাহর জন্য দান করে। এখানে 7 বার আমি আসার চেষ্টা করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমার উঠতে দেবে না। এই জন্য এখানে যদি আপনি কিছু এই খরচটা তোলার জন্য দিয়ে যান, যে ড্রাম গুলো দেওয়া আছে, জোর করে না, আল্লাহর জন্য দিয়ে যাবেন।
কাউকে যদি কিছু না দেন যে আমি দেব না, তাও যেন আল্লাহর জন্য হয়। এই 4টা কথা যদিও সহজ, এতে কত কঠিন মানা, এখন সে বাস্তবতা চলে এসেছে। এই কঠিন অবস্থায় এই 4টা বিষয় আমরা যারা মেনে চলতে পারি, নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। এই হাদিসটা আমাদের জীবনে আমল করার তৌফিক আল্লাহ যেন দান করেন, আমিন। এই জন্য পরাধীন ছিলাম আমরা, এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি। স্বাধীন হলে, বিজয় পেলে মানুষ কি করবে, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আল্লাহ জানিয়েছে। আমরা কোরআন থেকে নিতে চাই নাকি? মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে, নবীজি বলেন এরা সত্য কথা বলে। এই জন্য আমরা সত্য কথা শুনতে চাই এবং বলতে চাই কোরআন দিয়ে। ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে? আর ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে। সত্যি যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যায়, জালেম জারাস এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায়, এদের উপকার আমাদের উপকার। কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না, জালেমের বিরুদ্ধে মামলা কার? এটাকে আমি বানালাম। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন। আমি জেলখানায় থাকতে যে তাফসীরগুলো দেখতাম তার ভেতরে এটা একটা, ফি জিলালিল কোরআন। জালেমরা বাস্তবতায় যা দেখলাম, এই জালেমগুলো জানে না যে জেলখানায় বসে বসে সাইয়েদ কুতুব এই জিলালিল কোরআন তাফসীর লিখেছে। এইটা জেলখানায় চলতে দেয়, অথচ সাইয়েদ আবুল আলা মাওদুদী রহমাতুল্লাহ আলাইহির ফি জিলাকির তাফহিমুল কোরআন ঢুকতে দেয় না। ও জালেমরা জানে যে ওইটা চাইতে ওইটা কত বড় কঠিন, আর ওর লিখাই হয়েছে জেলখানায় বসে ওটা পড়তে দিত। ওখান থেকে রেফারেন্স হিসাবে যেগুলো বলবো বেশিরভাগ ওখান থেকে, বাকিগুলো তাফসীর ইবনে কাসির। তো প্রিয় বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন আমির হামজার সঙ্গে কিরকম সেই সরকার আমির হামজার সঙ্গে বা অন্যান্য যেসব যাদেরকে অপরাধী হিসাবে এই গড়ার মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল তাদের সঙ্গে কীরকম আচরণ করা হয়েছিল এবং সেই আয়নাগরটা কীরকম ভয়াবহ একটি জাহান্নামে পরিণত করেছিল সেই সরকার, সে বিষয়ে আপনারা আজকের আমির হামজার মুখ থেকে সংক্ষিপ্তভাবে একটু জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে। বন্ধুগণ, আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তারা শেখ হাসিনা সম্পর্কে কী ধারণা রাখেন ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং বাংলাদেশে যারা এরকম অত্যাচার অবিচার করেছে, নির্যাতন করেছে, তাদের কি বিচার হওয়া প্রয়োজন রয়েছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুগণ, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।